গত ৬ তারিখে কলেজ ছাত্রী বাসা থেকে বের হয়ে উনি বের হওয়ার পরে যখন বাসায় ফিরে না যায় তখন রাত্রে থানায় আমাদের কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি পটুয়াখালীর দিকে ভিকটিমকে নেওয়া হয়েছে। সাথে সাথে আমরা পটুয়াখালী মহিপুর থানায় যোগাযোগ করি এবং পটুয়াখালী মহিপুর থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং তাকে যে অপহরণ করা হয়েছে এ সংক্রান্তে দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। মেহেদী হাসান এবং হাসনাইন নামে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে এবং ভিকটিমকে উদ্ধারের পরে তাকে মানসিক সুস্থতা দেওয়া, তার ফিজিক্যাল ট্রিটমেন্ট এগুলো কার্যক্রম চলছে এবং খুব দ্রুততম সময়ে তাকেও আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব এবং পরবর্তী আসামি গ্রেপ্তার, শনাক্ত করা এবং অন্যান্য তদন্ত কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা যেটা জানতে পেরেছি তাকে আরও কিছু সহযোগী আসামি আছে যেগুলো আমরা তদন্ত করছি। তাকে একটা সিএনজি যোগে এখান থেকে ভোলার স্পিডবোট ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়েছে। স্পিডবোটে পার করে তারপরে পটুয়াখালী কুয়াকাটায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমরা বিস্তারিত আরও তদন্ত আমাদের চলমান আছে, নেক্সট হয়তো আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। প্রধান আসামিকে আমাদের গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আশা করি আমরা দ্রুততম সময়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এটার সাথে আমি জড়িত না, ঠিক আছে। মূলত যে ভিকটিম মেন জাবেদ, ঠিক আছে, ওরে জিজ্ঞাসা করলে সব পারবে। প্রধান আসামি কোথায়? প্রধান আসামি ওই জায়গা থেকে পালিয়ে গেছে। এটা মূল আসামি কে? দায়ী করছেন কাকে আপনি? এটা তো জাবেদ, তারপর এটা পারিবারিক আছে, তারপরে প্রেম গঠিত বিষয় আছে, এগুলো হিসাব নিকাশ কেন? ওই আমি তার বন্ধু হিসাবে, মামাতো ভাই হিসাবে গেছিলাম তার সাথে গেছেন। এই সহযোগী হিসেবে ছিলেন আর কি। সহযোগী বলতে তার সাথে গেছি, তারা ছিল এক জায়গায়, আমরা ছিলাম আরেক জায়গায়। তারপরে আমাদের তো মনে এরকম কোনো ভয় নাই, ঠিক আছে। আমরা সামনে দাঁড়াইছিলাম, আমাদেরকে ধরে নিয়ে আসছে। আর যে আর ভিতরে ভয় ছিল দৌড়ে পালিয়ে গেছে।